অস্ট্রেলিয়া আসার জন্য আইএলটিএস দিতে হবে নাকি পিটিই দিতে হবে? আইএলটিএস দিলে কি হবে না? শুধু পিটিই দিলে কি আবার আইএলটিএস দিতে হবে? এরকম অনেক রকম কোয়েশ্চেন তোমরা আমাকে করে থাকো, আমার স্টুডেন্টরা বেসিক্যালি। সো আমাদের স্টুডেন্টদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। আর যারা সিনিয়র আছেন, অস্ট্রেলিয়া আসতে যাচ্ছেন, মাস্টার্স প্রোগ্রামে আসতে যাচ্ছেন, পিএইচডি প্রোগ্রামে আসতে যাচ্ছেন, তাদের জন্য স্পেশালি ভিডিওটা বানাচ্ছি। তো আপনাদের সবাইকে বলছি, আপনারা যদি ইংলিশ মোটামুটি অ্যাডভান্স, আই রিপিট, আপনারা যদি ইংলিশটা অ্যাডভান্সভাবে শিখে থাকেন, আপনাদের লাইফে আপনি ইংলিশ একদম অ্যাডভান্সভাবে পারেন, ইউ শুড গো ফর আইএলটিএস। তখন আপনি আইএলটিএস এক্সাম দিয়ে, আইএলটিএস প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে, রেজিস্ট্রেশন করে এক্সাম দিবেন, দেন সার্টিফিকেট চলে আসবে, অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন। যদি আপনার ইংলিশ বেসিক খুব উইক থাকে বা মিডিয়াম পর্যায়ে থাকে, আপনার স্কোর লাগবে, অস্ট্রেলিয়াতে আসতেই হবে, তখন আপনি পিটিইতে যাবেন। ইউ শুড গো ফর পিটি এক্সাম। কেন আসলে কেন এই তারতম্যটা কেন আসলো পিটি আর আইএলটিএস এর ভিতরে? সো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। সো আমি অস্ট্রেলিয়া সিডনি থেকে আজকে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। সো আইএলটিএস ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তো বেসিক্যালি লিসেনিং, রিডিং, স্পিকিং, রাইটিং 4টা মডিউল থাকে। পিয়ারসন টেস্ট অফ ইংলিশ পিটি এক্সামেও 4টা মডিউল থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আইএলটিএস আপনার ম্যানুয়ালি ইভ্যালুয়েশন করা হলেও পিটি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা, অর্থাৎ এআই দ্বারা, রোবট দ্বারা কিন্তু চেকিং করা হয় বা ইভ্যালুয়েশনটা করা হয়। ওকে, সো ইটস ভেরি ইজি টু গেট ডিজায়ার্ড স্কোর ইন পিটি এক্সাম। আরেকটা কথা হচ্ছে পিটিইতে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এর 4টা মডিউল একটার সাথে আরেকটা কানেক্টেড। এই মডিউলের ভিতরের অংশগুলা একটাই মার্কস আসলে লিসেনিং এ চলে যায় এবং স্পিকিং এ চলে যায়, রিডিং এও চলে যায়। অর্থাৎ একটা মডিউল ভালো করলে সবগুলো ভালো হয়ে যায়। রাইটিং এ ভালো করলে লিসেনিং এও ভালো হয়, রাইটিং এও ভালো হয়। সো ইটস ভেরি ইজি টু গেট ইউর ডিজায়ার্ড স্কোর ইফ ইউ টেক ইউর প্রিপারেশন ইন পিটি এক্সাম। অ্যান্ড ডেফিনেটলি পিটি এক্সামের জন্য কিন্তু তোমাদেরকে কোনোভাবে কোনো প্যারা নিতে হবে না, 1 মাস সময় লাগবে। আপনারা যারা জুন জুলাই সেশন অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছেন, ইটস হাই টাইম, ওকে, আই রিপিট, ইটস হাই টাইম টু গেট ইউর ভিসা। অ্যান্ড অবশ্যই জুন জুলাই সেশন ধরতে হলে কিন্তু এখন থেকে পিটিএ প্রিপারেশন নিতে হবে। সো আর দেরি না করে আপনারা সবাই, আমাদের কিন্তু মার্চ মাসে নিউ ব্যাচ স্টার্ট হয়ে গেছে অলরেডি, এবং সেখানে নিউ একটা ব্যাচ আমি আরেকটা ওপেন করব। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা কুইকলি অ্যাডমিশনটা নিয়ে নেন মার্চের জন্য। এবং জুন জুলাই সেশন কিন্তু যদি ধরতে চান, অস্ট্রেলিয়াতে আসতে চান, জুন জুলাই সেশনটা কিন্তু আপনাদের জন্য খুবই বেনিফিট। কেন বেনিফিট আমি একটু খুলে বলি। জুন জুলাই সেশনের পর কিন্তু আপনি ইজিলি টিউশন ফিটা ম্যানেজ করাটা আরও বেশি ইজিয়ার হয়ে যায়। তো মেইন ইনটেকে কিন্তু অস্ট্রেলিয়াতে জুন জুলাই, মোটামুটি যারা দেখা যায় যে ফেব্রুয়ারি ইনটেকে আসে, ওরা একদম ক্লাস শুরু হয়ে যায় খুব রাফলি বা খুব রাশের ভিতরে যায় ওরা। সো সেক্ষেত্রে দেখা যায় জুন জুলাই যারা আসে তারা বেসিক্যালি একদম আরামের টিউশন ফিটা তুলতে পারে। অবভিয়াসলি ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড, বাট আপনাকে অবশ্যই জুন জুলাই সেশন ধরতে হলে কিন্তু পিটিএ লাগবে মাস্ট। আর পিটিএ চাইতে, এর চাইতে অপশন অল্টারনেটিভ আর কিছু নাই, বেস্ট অপশন। ঠিক আছে, আমি নিজেও কিন্তু পিটিএ করে আসছি, মাত্র 15 দিনে আমার পিটিএ রেজাল্ট চলে আসছে এবং আমি কিন্তু অস্ট্রেলিয়া চলে আসছি। আমার ভিসা হয়েছে 2 দিনে। আমি ভিসা লঞ্চ করি ডিসেম্বরের 9 তারিখে এবং ফিঙ্গারপ্রিন্ট দেই হচ্ছে 11 তারিখে। 13 তারিখে মনে হয় আমার ভিসা চলে আসে, এআই গ্র্যান্টেড। সো এটা কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় যে যাদের পিটি স্কোর কিন্তু 60-এর উপরে থাকে তাদের কিন্তু বেশিরভাগ আমি দেখছি এআই গ্র্যান্টেড হয়। সো ম্যানুয়ালি ভিসাটার কেস আমি যতদূর দেখছি যে যারা, তাদের হয়তো প্রোফাইল 50 বা এর নিচে থাকে বা আইএলটিএস স্কোর কম থাকে, তাদের ভিসাটা ম্যানুয়ালি ফাইলের কাছে চলে যাবে। ম্যাক্সিমাম আমি যেটা দেখলাম পিটিএ থাকলে সেটা এআই ফাইল কাছে চলে যায়। সো আর দেরি না করে কিন্তু তোমরা অস্ট্রেলিয়া সিডনিতে চলে আসবা, অবশ্যই আসবা। মার্চের অ্যাডমিশনটা নিয়ে নাও as soon as possible and quickly take your admission and start your journey with me and it's IELTS with rhythm. আপনাদের যে কোনো প্রকার এনকোয়ারি থাকলে বা কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে কাইন্ডলি অবশ্যই যে কোনো রকম প্রশ্ন আমাকে জিজ্ঞেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।